পড়াশোনার পাশাপাশি চাকরির পেছনে না ছুটে বেকারত্ব দূর করার জন্য বাড়িতেই প্রস্তুত করছেন কোরবানি গরু। তাই সামনে ঈদুল আজহা উপলক্ষে কালামানিক ও রাজাবাবু নামে দুইটি গরুকে মোটা তাজাকরণে এখন ব্যস্ত সময় পার করছেন দুই ভাই। তবে গোখাদ্যর দাম বৃদ্ধি থাকায় লাভের পরিমাণটা কিছুটা কম হবে বলে জানালেন কুষ্টিয়ার এই যুবক। এটা বাণিজ্যিকভাবে আমরা মানে গরু পালন করে থাকি আমরা প্রতি বছরই। হ্যাঁ, এটা হচ্ছে কোরবানিদের জন্য প্রস্তুত করা হচ্ছে। হ্যাঁ, বর্তমান সময়ে চাকরির যে হচ্ছে, আমরা ধরেন মাস্টার শেষ করেছি গত বছর মাস্টার শেষ করি আমি ধরেন চাকরির ভিতরে না ছুটে ওই ধরেন চাকরি করতে গেলে প্রায় 20-25 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে, এরকম ধরেন কিছু টাকা ইনভেস্ট করে গরু পালন করা শুরু করেছি। হ্যাঁ, অবশ্যই লাভ আসে। প্রতি বছর দেখা যাচ্ছে সিজন শেষ করে দেখা যাচ্ছে 2 থেকে 2.5 লাখ 3 লাখ টাকা আছে লাভ আসতেছে। কুষ্টিয়া সদর উপজেলার হররা বালির মাঠ গ্রামের তোফাজ্জল হোসেনের বড় ছেলে রাকিবুল ইসলাম রনি ও ছোট ছেলে তরিকুল ইসলাম জনি। তারা পড়াশোনা শেষ করে বাবার পরামর্শে এই উদ্যোগী হয়েছেন। বাবার পরামর্শে এই গরুগুলো বিক্রি করে দিয়ে তিনি আরও কয়েকটি গরু এই খামারে তুলবেন। লাভবান হবে মানে এটা 1 বছর আগে 1,40,000 দিয়ে কিনা ছিল, এখন তো প্রায় 4 লাখের উপরে। তো এখন গরু আমি আরও কিনবো, গরু কিনতে আমি যে আরও আমার জায়গা সব পড়ি রয়েছে মেলা গরু 10টা 15টা করে গরু পুষার জায়গা। তা আমি এই বড় গরু এর মধ্যে ঢোকাতে পারছি না, কিছু দিন এই গরু না বেরোনো পর্যন্ত আমি তো গরু কিনতে পারছি না। বাইশের দরা গরু যদি ঢোকাই, দরা গরু হলে পারে এই গরু যদি কোনো রকম অসুখ বিসুখ হয়, তো এই জন্য এই গরুগুলো পার করে আমি একবার আবার 10টা গরু ঢোকাবো। এই গরুটার এই কালোটার নাম হচ্ছে কালামানিক, আর ওই পাশে সাদাটার নাম হচ্ছে রাজাবাবু। এই দুটো মানে আমরা দাম চাচ্ছি টোটাল 8 লক্ষ টাকা। আমাদের চাকরি বেসে ছুটে অনেক সময় তো দেখলাম যে চাকরি বেসে ছুটে লাভ নাই, দেখলাম আমরা 2 ভাই লেখাপড়া পাশাপাশি তো একটা উদ্যোগ নিলাম যে গরু পালন করব। তো বড় করে একটা গরু পালনের উদ্যোগ নিলাম। লেখাপড়া করছি, আমার বড় ভাই মাস্টার্স কমপ্লিট করছে, আমিও অনার্স কমপ্লিট প্রায় শেষের দিকে। তো লেখাপড়ার পাশাপাশি দেখলাম যে চাকরি পিছিয়ে ছুটে না ছুটে গরু পালনের উদ্যোগ নেব। তো এই যে আমরা গরু পালন করছি, তো খাদ্যদ্রব্যর দাম বাড়ার কারণে আমাদের অনেক উদ্বেগ পূরণ লাগছে। তো যদি সরকার খাদ্যদ্রব্যর মূল্য একটু কম করে দিত তাহলে আমরা আরও বেশি বেশি গরু পালনের একটা আশা আরও হতো। তো এখন বাংলাদেশের অর্থনীতিতে এখন এই কৃষি খাতে গরু পালন, কৃষি খামার, গরু খামার এগুলো করে বেশি লাভবান হওয়া সম্ভব। তো এই জন্য আমরা মূলত এই গরু পালনের করছি। তো এখন এই যে কোরবানির জন্য 2টো গরু প্রস্তুত করেছি। তো এই 2টো গরু আমরা আশা করছি ইনশাল্লাহ কোরবানিতে অধিক দামে বিক্রি করে কিছু লাভবান অর্থ